আজকে আমাদের যে বিষয় আলোচনা করতে চাই, পারিবারিক শান্তি কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, অশান্তি এবং পারিবারিক নির্যাতন কিভাবে বন্ধ করা যায় এবং এটা কত খারাপ জিনিস, এই বিষয় থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি, এটি হচ্ছে আজকে আমাদের সাবজেক্ট। আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পারিবারিক দাম্পত্য জীবন। ঘর সংসার যদি না থাকতো, শুধুমাত্র সিঙ্গেল লাইফ থাকতো মানুষের, তাহলে পৃথিবীটা কেমন হতো? যারা এই কষ্টে আছে তাদের দিকে তাকালে আমরা তা বুঝতে পারি। অনেক ঝামেলা আছে সংসারের মধ্যে, অনেক কষ্ট আছে, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন এবং সেই নিয়ামতের খবর আল্লাহ তাআলা বলেছেন এবং সেই নিয়ামতগুলোকে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রায় বিবাহের খুতবায়, নেকার খুতবায় যে আয়াতটা প্রায় শুনে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম। সেখান থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালাম, এবং দুজন থেকে বহু নারী পুরুষকে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এবং তোমরা ভয় করো সেই আল্লাহকে, যার উসিলায় তোমরা একে অপরের কাছে কিছু চাও, এবং ভয় করো তোমাদের আত্মীয়তার এই সম্পর্ককে। দাম্পত্য জীবনের কারণে যে আত্মীয়তা ঘটে, এই সম্পর্ককে তোমরা মেনে চলো, রক্ষা করে চলো, হক আদায় করো। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে তিনি খেয়াল রাখেন, তিনি দেখেন, তার নজরে রাখেন কে কোথায় কি করছে। আল্লাহ তাআলা এই পারিবারিক জিন্দেগির নিয়ামতের কথা বলেছেন সূরা রোমের 21 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলার অন্যতম অপূর্ব নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য দাম্পত্য জীবন দিয়েছেন, স্বামী স্ত্রী, যাতে করে তোমরা তাদের কাছে গেলে শান্তি পাও এবং তোমাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, দয়া মায়ের একটি সম্পর্ক তিনি সৃষ্টি করে দিয়েছেন। এসব কিছুর মধ্যে শিক্ষা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে ওই লোকদের জন্য যারা চিন্তাশীল, চিন্তা ভাবনা করে। ঘর বাড়ি সংসার এটা একটি নিয়ামত, সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে তিনি তোমাদের জন্য ঘর বাড়িগুলোকে শান্তির ঠিকানা বানিয়েছেন। আপনি যদি 5 স্টার হোটেলে গিয়েও থাকেন কয়েকদিন, ঘর বাড়ি সংসার সব বাদ দিয়ে, কত মজা লাগবে। একলা একলা ঘরের ছোটখাটো ঘরের মধ্যেও যে শান্তি আছে, নিজে বাইরে সংসার বাদ দিয়ে আলাদা একলা থাকার মধ্যে কোনো শান্তি নেই। শান্তি শুধুমাত্র এই বস্তুগত বিষয়ের ভিতরে নয়, মনের মধ্যে পারস্পরিক সম্প্রীতির মধ্যে আল্লাহ তাআলা যে সম্পর্ক শান্তি দিয়েছেন, সেখানেই শান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা এই সম্পর্ককে টিকানোর জন্য তিনি বলেছেন আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, ইনসাফ এর ভিত্তিতে চলতে হবে, কেউ কারো হক নষ্ট করা যাবে না, কেউ কারো উপরে অত্যাচার করবে না, নির্যাতন করবে না, জুলুম করবে না, সবাই একে অপরের প্রতি শুধু দায়িত্ব পালন করবে না, ইহসান, ইনসাফ করলে হবে না, শুধু তার হক যদ্দূর আছে তদ্দূর দিলাম, তার চেয়ে বেশি আরেকটু করতে হবে, সমাদর করতে হবে, নিজেকে স্যাক্রিফাইস করে আরেকজনকে খুশি করার চেষ্টা করতে হবে। আমার কাছ থেকে কেউ যেন কষ্ট না পায়, স্বামীর কাছ থেকে যেন স্ত্রী কষ্ট না পায়, স্ত্রীর কাছ থেকে যেন স্বামী কষ্ট না পায়। এভাবে ইহসানের সাথে পরিবারের সদস্যদের মধ্যে এর ভিত্তিতে সম্পর্ক ঠিক রাখতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো কথা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, এবং অন্যায়, অশ্লীলতা, মুনকার, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, কেউ কাউকে কষ্ট দেওয়া ইত্যাদি থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। কারোর প্রতি জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, কষ্ট দেওয়া, হক নষ্ট করা, এগুলো সব জুলুম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদের প্রতি, আমি নিজের প্রতি জুলুম করার কাজ আমি নিজের জন্য হারাম করে দিয়েছি। আমার জন্য আমি কাউকে জুলুম করার কাজ আমার জন্য হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্য হারাম করে দিলাম। খবরদার কেউ কারোর প্রতি জুলুম করো না। নির্যাতন করলে সেটা জুলুম হয়ে যায়। আর জুলুম পরিণতি কি? আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা হুদের 18 নম্বর আয়াতে বলেছেন, মনে রেখো যারা জালেম তাদের প্রতি আল্লাহর অভিশাপ নাজিল হয়। আল্লাহ তাদেরকে লানত করেন জালিমদেরকে।
আরেকটি সূরা শুআরাতে আল্লাহ তাআলা বলেছেন, যারা জুলুম করে তারা জানতে পারবে একদিন কোন ধরনের প্রত্যাবর্তনে তারা প্রত্যাবর্তন করেছে, কোথায় গিয়ে তারা পৌঁছেছে, তাদের সামনে কি আছে জুলুমের পরিণতি। একদিন তারা টের পাবে যারা জুলুম করে, নির্যাতন করে। কিভাবে নির্যাতন না করে ভালো সম্পর্ক করা যায় আল্লাহ তাআলা নসিহত করেছেন যে তোমরা তোমাদের স্ত্রী পরিবারের সঙ্গে তোমরা সম্পর্ক স্থাপন করো, জীবন যাপন করো ভালো আচার ব্যবহারের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে। তিনি আরো বলেছেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ওই লোকটি ঈমানের দিক থেকে কামাল অর্জন করেছেন, মোকাম্মল হয়েছেন, পূর্ণাঙ্গতা অর্জন করেছেন, যার আচার ব্যবহার সুন্দর। আর তোমাদের মধ্যে ওই লোকটি ভালো, ওই লোকটি উত্তম, যে তাদের স্ত্রী পরিবারের প্রতি উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে। আর উল্টাটা কি? যে ব্যক্তি স্ত্রী পরিবারের সদস্যদের প্রতি খারাপ ব্যবহার করে, সেই লোকটি কি ভালো হতে পারে? উল্টা। এবং ভালো আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, শিষ্টতা, কষ্ট না দেওয়া, ভদ্রতার এই ব্যবহার কারণে একজন মোমেন, যে ব্যক্তি অনেক নফল রোজা রাখে, সারা রাত ব্যাপী ইবাদত করে, সেই ব্যক্তি এত নফল রোজা, নফল ইবাদত না করে শুধু ভালো ব্যবহারের কারণে ওই ব্যক্তির লেভেলে পৌঁছে যায়। তাহলে ভালো ব্যবহার কত ভালো জিনিস, আল্লাহ কত পছন্দ করেন। নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যায় উত্তম আচার ব্যবহার, লেনদেন। আর উল্টাটা কি হয়? আরো খারাপ হয়ে যায়, ততই ক্ষতি হয়ে যায়। যত আচার ব্যবহার খারাপ, ততই তার কাছে, আল্লাহর কাছে সে মুশকিলে আছে, মুসিবতে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই ভালো ব্যবহারের জন্য নম্রতা, ভদ্রতার আচরণকে এত পছন্দ করেন। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পরিবারের মধ্যে যেখানে ভালো ব্যবহার, আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা ব্যবহারটা আছে, সেই পরিবারের মধ্যে লোকদেরকে আল্লাহ তাআলা অনেক নেকি দান করেন। আর রূঢ় আচরণ যেখানে হয়, খারাপ ব্যবহার যেখানে হয়, কঠোরতা যেখানে অবলম্বন করা হয়, সেখানে আল্লাহ তাআলা সব কিছু কল্যাণকে উঠিয়ে নেন। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা এই নম্রতার আচরণ দান করেন বেশি করে। সে তার আচার ব্যবহারে খুব সফট থাকে। কোনো বাড়ি ঘরে আল্লাহ তাআলা যদি সংসারের মধ্যে অশান্তি দিতে চান, রহমত উঠাই নিতে চান, তাহলে তাদের ব্যবহারের মধ্যে থেকে আল্লাহ তাআলা নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার উঠাই নিয়ে যান। এখন কেউ যারা এই সমস্ত করে, নারী নির্যাতন থেকে শুরু করে পারিবারিক নির্যাতন করে, অশান্তির দিকে ঠেলে দেয়, তারা বলবে কি করে, করতে চায় না, রাগ উঠলে তার থামাইতে পারি না। এই জন্য রাগ দমন করার জন্য কত কোরআনের আয়াতে আল্লাহ তাআলা আমাদের নসিহত করেছেন। যারা রাগ দমন করবে, মানুষকে ক্ষমা করে দিবে, তারা নেককার হবে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করবেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এরকম অনেক কিছু আছে। কিভাবে পারিবারিকভাবে নির্যাতনের শিকার হয়ে যায়। কোনো সময় স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয়, কোনো জায়গায় স্ত্রী দ্বারা স্বামী নির্যাতিত হয়, বিভিন্ন তরিকায় সেগুলো হয়। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদেশের নিয়মে পারিবারিক নির্যাতন অনেক চলে। প্রতি 4 জন মহিলা 1 জন পারিবারিকভাবে নির্যাতিত হন। আবার প্রতি 6 জন পুরুষে 1 জন পুরুষ নির্যাতিত আছেন এই সমাজের মধ্যে। তো দোনো দিকে আছে, কিন্তু মহিলাদের দিকটা একটু বেশি নির্যাতিত হওয়া। এবং এর পরিণতি কি হয়? এর পরিণতি হয়ে যায় মানুষের মধ্যে অনেক সমস্যা, মেন্টাল হেলথ ইস্যু চলে আসে, মানুষ মানসিক রোগের শিকার হয়ে যায়, মানুষ বিদ্রোহী হয়ে যায়। এরপরে আপনার ছেলেপেলেগুলো পরিবারের মধ্যে তাদের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বেড়ে যায়, তারা খুবই বদমেজাজি হয়ে যায়, তারা পরিবারে কাউকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাদেরকে কন্ট্রোল করা যায় না। পারিবারিকভাবে এর ক্ষতি অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায়। আর পরিবারের মধ্যে শান্তি থাকলে, নির্যাতন না থাকলে ছেলে মেয়েগুলো ভালো করে মানুষ হওয়ার সম্ভাবনা থাকে।